হাই! তো আজকে আমি তোমাদের সাথে যেই ব্লগটা শেয়ার করব সেটা অনেক দিন আগের একটা ব্লগ। তো আমি অনেক লেট করে পোস্ট করছি এটা কারণ আমি এডিট করার টাইমই পাচ্ছিলাম না। তো আজকে ছিল আমাদের বাড়ির সবথেকে পুচকি বাচ্চার জন্মদিন। তাই আজকে সবাই মিলে চলে গেছিলাম পিসির বাড়িতে। আর ওখানেই আমাদেরকে দেখে উনি একটু বেশি খুশি হয়ে গেছিলেন। আর এই যে আমাকে এত ভালোবাসছে এটা বাস ক্যামেরা পর্যন্ত। ক্যামেরার ওপাশে গেলে উনি আমাকে আর চেনেন না। ওনাকে এত কিছু খাবার সাজিয়ে তো দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু তার মধ্যে থেকে তিনি কিছুই খাননি। শুধু খেয়েছিল এই ম্যাঙ্গো পেস্ট্রিটা। ভাত বাদে উনি সব কিছুই খেতে পছন্দ করে, শুধু ভাতের নামে একটু অ্যালার্জি আছে ওনার। আর এই বিচ্ছিরি দেখতে মুখটা যে আপনাদেরকে আবার দেখতে হচ্ছে তার জন্য আমি খুবই দুঃখিত, কিছু করার নেই আমার। সন্ধ্যাবেলাতে আমিও বড় দিদি হওয়ার দায়িত্ব পালন করছিলাম। আর তারপর লিসু ঘুম থেকে ওঠার পর ওকেও সাজানো শুরু হয়ে যায়। আর আমাদের লিসু না সাজতে খুবই পছন্দ করে, ওকে সাজালেও চুপটি করে বসে থাকে, কোনো নড়াচড়া করে না। তারপরে ছোট্ট ছোট্ট বন্ধুরা চলে আসে আর ওকে কেক কাটার জন্য বসানো হয়। এক প্রকার প্রায় যুদ্ধ করার পর ওকে কেকটা কাটানো হয়েছিল, অনেক কষ্টে। কেকটা কেটে নিজের বন্ধুদের একটু খাইয়ে দিচ্ছিল। তারপর আমিও কেক খেয়ে নিই। আর সন্ধ্যাবেলা থেকে আমি যে এতগুলো কাজ করেছি তার জন্য আমি একটা জোর করে রিটার্ন গিফট আদায় করেছিলাম, কিন্তু সেটা পরে আমার থেকে নিয়েও নেওয়া হয়েছিল। পিসি তুই এটা ঠিক করিস নি, আমাকে কিছু একটা কিনে দিবি তুই। পরের দিন ছিল আমার এক্সাম, তো আমাদের রাত্রিবেলাতেই বাড়িতে চলে আসতে হতো। আর আমাদের বাড়িতে চলে আসার কথা শুনে ওনার একটু মুডটা খারাপ হয়ে গিয়েছিল। তো অনেক কষ্টে ওনাকে টাটা করে আমাদের বাড়িতে আসতে হলো। তো সেদিনকে দিনটা এভাবেই আমার কেটেছিল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই।